আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মুরগির মাংসের তরকারি। এজন্য এখানে আমি কিছুটা পরিমাণ পেঁপে নিয়ে নিছি। তো পেঁপেটা আমি কিছুটা পরিমাণ পানি আর হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে 70% মতো ভাপিয়ে নিব। তোমার পেঁপেটা সিদ্ধ হতে হতে আমি মাংসটার জন্য একটি মশলা বানিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, কয়েকটা লং, কয়েকটা এলাচি, কয়েকটা কালো গোলমরিচ আর কয়েক টুকরো দারচিনি। এখন এটা আমি একটু টেলে নিব। টেলে নিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। তো এখন একটি কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত জিরা আর দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। এখন এটা আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ কুচি দিলাম না, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে রান্নাটা করব। কেননা পেঁপের তরকারিটা এমনিতেই অনেকটা পাতলা টাইপের হয়, তো পেঁয়াজটা বেটে দিলে তরকারির ঝোলটা একটু ঘন ঘন হয় এবং খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। এখন এটা আমি একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, কেননা এখন এখানে আমি শুকনো মশলাগুলো দেব যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য এখানে আমি একটু পানি দিয়ে দিছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর স্বাদ মতো লবণ। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যে পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে, তো মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি মাংসটা দিয়ে দিব। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ফার্মের মুরগির মাংসটা নিয়ে নিছি। তো মাংসটা আমি মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখন এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি মাংসটা নেড়ে দিচ্ছি। তো আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। অবশ্য আমি অফ ক্যামেরায় আরও 2 বার নেড়ে দিছি। তো মাংসটা কষানো হয়ে গেছে, সেজন্য এখানে আমি 70% মতো সিদ্ধ করে রাখা পেঁপেটাও দিয়ে দিলাম। আর যে মশলাটা বানিয়েছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে এখন এই পেঁপেটার সাথে মাংসটা আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো 5 মিনিট পর আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ইচ্ছে করলে এভাবেও খেতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ গরম পানি আর দিয়ে দিলাম যে মশলাটা বানিয়েছিলাম তার বাকি মশলাটুকু। এখন এটা দিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। তো পেঁপে দিয়ে মাংসের তরকারিটা এভাবে রান্না করলে দেখবেন খেতে অনেক ভালো লাগবে। তো 5 মিনিট পর দেখেন আমার মাংস রান্নাটা একদম হয়ে গেছে। এটা সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন চুলাটা আমি অফ করে দেব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।